এই পাতুরিটা দেখে কি তোমরা বুঝতে পারছো যে এটা কিসের পাতুরি? দাঁড়াও তোমাদের একটা তুলে দেখাই। বেশ টেস্টি হয়েছিল খেতে, আর ভীষণ সুন্দর একটা অ্যারোমা ছড়িয়ে গেছিলো পুরো ঘরে, এত সুন্দর স্মেল ছিল। আমি জানি তোমরা এখনও বুঝতে পারোনি এটা কিসের পাতুরি, যাকে সাসপেন্সে রাখবো না। এটা ছিল চিকেনের পাতুরি। আমাদের বাড়ি প্রত্যেকবার বোনলেস চিকেনগুলো বেছে গেলেই পকোড়া খাওয়া হয়। আজকে তার পরিবর্তে মা এখানে সেই বোনলেস চিকেনগুলো দিয়েই পাতুরি তৈরি করেছে। দুর্দান্ত হয় খেতে, একদিন তোমাদেরও রেসিপি শেয়ার করব। আর এখানে আমি কিনে নিয়ে চলে এসেছিলাম প্রায় 1 কেজি পরিমাণে সামুদ্রিক কাঁকড়া, যেটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে মা বেশ কষিয়ে টষিয়ে রান্না করছে আর কি। তোমরা খুব ভালো করেই জানো যে সুন্দরবনের কাঁকড়া আর সামুদ্রিক কাঁকড়ার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আর আমি মনে করি সামুদ্রিক কাঁকড়া যেহেতু নরম হয় আর খেতেও একটু আলাদা, তাই এটাকে একটু পেঁয়াজ রসুনের সমন্বয়ে কষিয়ে রান্না করলে বেশি টেস্টি লাগে, ঠিক যেভাবে আমরা উদয়পুরে সি বিচে বসে খেয়ে থাকি। তো আজকে ঠিক সেইভাবেই মা রান্নাটা করেছে। প্রথমে তেল দিয়ে জিরে তেজপাতা ফোড়ন দেওয়ার পর পেঁয়াজ কুচো এবং টমেটো কুচো দিয়ে ওটাকে ভালো করে ভেজে নেওয়ার পরে আদা রসুনের পেস্ট, সাথে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর পরিমাণ মতন লবণ দিয়ে কাঁকড়াটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। যখন দেখছো কষিয়ে নেওয়া হয়ে গেছে, ঠিক তখনই তাতে 2 টেবিল স্পুন পরিমাণ সস দিয়ে দেবে, টমেটো সস। অবভিয়াসলি আমরা মনে করি টমেটো সস দিলে ভীষণ পরিমাণে মিষ্টি হয়ে যায়, কিন্তু না, পরিমাণটা বুঝে দিলে কিন্তু এরকমটা হবে না। আর তারপর ঝালের পরিমাণটাও একটু ঠিক রাখতে হবে, না ঝাল না মিষ্টি, এরকম একটা ফ্লেভার আসবে। আর যেহেতু দীঘার কাঁকড়া ভীষণ নরম হয়, তো পুরোটাই চিবিয়ে খেয়ে ফেলা যায়। এখানে তারপর মা জল অ্যাড করে দিল, আর ভীষণ পরিমাণে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, একটু কম পরিমাণেই জলটা দেবে যাতে সেদ্ধ হয়ে যায় প্রপার। তারপরে ঢাকা চাপা দিয়ে ঠিক এরকম মাখো মাখো যখন হয়ে আসবে তখনই নামিয়ে দেবে। আর খেতে ভীষণ ভালো লাগে। এটা তো দীঘার সি বিচের ধারে সবাই সমুদ্র উপভোগ করতে করতে রঙিন জলের সাথে এটা খেয়ে থাকে, কিন্তু আমরা বাড়িতে তৈরি করেছি অবভিয়াসলি ভাতের সাথে খাবো বলেই। তবে তোমরা চাইলে কোল্ড ড্রিঙ্কস কিংবা যে কোনো রকম জুসের সাথে এটাকে খেতে পারো, বেশ ভালো লাগবে খেতে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাথে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে নতুন ভিডিও পাওয়ার জন্য। টাটা।